হাই বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে একটা জিনিস দেখাচ্ছি, আশা করি দেখতে পারছো। দেখো, সবাইকে নমস্কার জানাই। আসুন আমরা সবাই মিলে, দেখো, সবাইকে নমস্কার জানাই। আসুন আমরা সবাই মিলে এই নোংরা সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করি, যাতে আমাদের পরবর্তী প্রজন্মকে একটি সুন্দর, শিক্ষিত ও মানবিক সমাজ উপহার দিতে পারি। যারা ভিন্ন রাজ্যে কাজ করতে যান, আপনাদের অনেকের হাতের কাজে ভালো দক্ষতা আছে, তাহলে সেই দক্ষতাকে আরো মূল্যবান করে তুলুন এবং ইংরেজি, জার্মান, কোরিয়ান, জাপানি এই ভাষাগুলোর যে কোনো একটি শিখে বিদেশে কাজের সুযোগ পাওয়ার চেষ্টা করতে পারেন। একবার ভেবে দেখুন, আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, যে কোনো বয়সের ব্যক্তি হন না কেন, ও আপনি যদি শুধু অ্যালফাবেট পারেন, তাহলে আপনাকে দিয়ে অল্প সময় ইংরেজি ভাষা শেখানো সম্ভব হবে। আমার ইউটিউব চ্যানেল, আমার কাছে দামি ক্যামেরা নেই, বড় স্টুডিও নেই, কিন্তু শেখানোর ইচ্ছে আছে। চাইলে আমার ইউটিউব চ্যানেলের কয়েকটি ভিডিও দেখতে পারেন। ইউটিউব চ্যানেল ইংলিশ এসসিবি আর ডাব্লিউ শর্ট বোর্ডের গণিত শিক্ষা, ক্লাস 6 থেকে ক্লাস 10। গণিতকে সহজ, সুন্দর ও আনন্দের সাথে শেখাতে চাই, বিশেষ করে দরিদ্র পরিবারের আমার ছোট্ট ভাই বোনদের জন্য। ভালো থাকুন, পাশে থাকুন, শিক্ষার আলো ছড়িয়ে দিন। ধন্যবাদ। সাগর চন্দ্র বর্মন। তো জানি না কিরকম হয়েছে, আমার কাছে খুব ভালো হয়েছে। ঠিক আছে, আচ্ছা, যাই হোক, আজকে আজকে আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের 11 এই রাশিবিজ্ঞানটা হচ্ছে গণিতের সবচেয়ে সহজ বিষয়। ওইটা আমি আপনাকে খুব সুন্দর করে বোঝাতে চাচ্ছি। আশা করি আপনাকে আমি সুন্দর করে বোঝাতে সক্ষম হব। তো দেখেন, আজকে রাশিবিজ্ঞানের 11 টোটালটাই আপনার সলভ হয়ে যাবে যদি এটা একটু চোখ দিয়ে দিক তুলতে পারেন। দেখেন, আমি এখানে দুটা কলাম এবং সারি লিখেছি, একটা টেবিলের মতো লিখেছি। দেখেন, এখানে একটা সারি আছে এবং এই সারির মাঝে লেখা আছে শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, থালি মার্ক, শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণী সীমা। শ্রেণী সীমাটার মাঝে আছে নিম্ন সীমা, উচ্চ সীমা। যখন আপনাকে পরিসংখ্যানের অধ্যায় থেকে দেওয়া হবে যে এটা বিভাজন ছক করো, তখন আপনি যদি এখানের মাঝে কোনো কিছু মার্ক করা না থাকে, তখন আপনি এইটা ইউজ করতে পারেন। শ্রেণী অন্তর, শ্রেণী দৈর্ঘ্য, টালি মার্ক, শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণী সীমা, নিম্ন সীমা, উচ্চ সীমা। আর যখন আপনাকে বলে দিবে যে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করো, তখন আপনাকে এইটা করতে হবে। দেখেন, এখানে লেখা আছে যে শ্রেণী, তারপর হচ্ছে পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। আর ক্রমযৌগিক পরিসংখ্যাটা কিরকম হবে? বৃহত্তর হতে পারে অথবা ক্ষুদ্রতর সূচকও হতে পারে। যখন ক্ষুদ্রতর সূচক হবে তখন উপর থেকে নিচের দিকে নামবেন, আর যখন বৃহত্তর সূচক হবে তখন উপর থেকে নিচ থেকে উপরের দিকে উঠবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন, এখানে মধ্যমানের সূত্রটা একটু চোখ দিয়ে দিক তুলেন। মধ্যমানের সূত্রটা হচ্ছে মধ্যমান সমান সমান নিম্ন সীমা উচ্চ সীমা ডিভাইডেড বাই 2। আবার দেখেন পরিসংখ্যা ঘনত্ব, পরিসংখ্যা ডিভাইডেড বাই শ্রেণী দৈর্ঘ্য। ঠিক আছে, আরেকটা সূত্র হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে পরিসংখ্যা ডিভাইডেড বাই মোট পরিসংখ্যা। যারা খুব সুন্দর করে মজা করে 360 ডিগ্রি কোণে গণিতটা শিখতে চান, তারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 6297866831। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করতে কেউ বলবেন না। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল। সকলে ভালো থাকুন।